আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচারে উত্তরাঞ্চলের আরও 3 জেলায় বিএনপির জনসভা। শুরুতে ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিচ্ছেন তারেক রহমান। হবিগঞ্জে জামায়াতের নির্বাচনী সমাবেশে দলের আমির, এরপরে যোগ দেবেন সিলেট ও মৌলভীবাজারের জনসভায়। ছুটির দিনে সারা দেশে জমজমাট প্রচারণায় প্রার্থীরা চষে বেড়াচ্ছেন একের পর এক এলাকা, স্থানীয় সমস্যা সমাধানে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনী প্রচারে আজ উত্তরবঙ্গের 3 জেলায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। দলের কাণ্ডারির আগমন ঘিরে সমাবেশস্থলের পাশাপাশি প্রস্তুত গোটা শহর। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। এরই মধ্যে বিদ্যালয় মাঠে আসতে শুরু করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যানের সফর ঘিরে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আজ ঠাকুরগাঁওয়ের পর দুপুর 1টায় নীলফামারীর পৌরসভার বড় মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি। পরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন তারেক রহমান। জাতীয় নির্বাচনে জয়ী হলে জোট সরকার গঠন করবে না বিএনপি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি একাই সরকার গঠনে প্রয়োজনীয় আসন অর্জন করবে বলেও আত্মবিশ্বাসের সাথে জানান তিনি। জামায়াতের সাথে জোট গঠন ইস্যুতে প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছড়েন তারেক। বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সাথে জোট সরকার করলে বিরোধী দলের আসনে কে থাকবেন? ভারসাম্যের জন্য একটি সরকারের বিরোধী দল থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন। এই মুহূর্তে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন বলেও জানান বিএনপি চেয়ারম্যান। বলেন, প্রতিশোধ ভালো কোনো ফলাফল আনবে না। তরুণদের কর্মসংস্থান, জনগণের জীবনমান উন্নয়ন, চিকিৎসা সেবা নিশ্চিত ও শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনাও তুলে ধরেন তিনি। চ্যালেঞ্জ মোকাবেলায় বন্ধু রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারেক রহমান। জনগণ চাইলে যে কোনো দলের রাজনীতি করার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। How can I form a government with the political opponent, then who will be in the opposition? A government needs opposition to balance the whole thing, needs a good opposition. I think, I don't know what will be their seat number, but if they are in the opposition, I hope to have them as a good opposition. হবিগঞ্জে নিউ ফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ধর্মের ভিত্তিতে কারো উপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না, এটা হারাম। কোনো বাড়াবাড়ি করার সুযোগ নেই। কোনো ধার্মিক মানুষ কোনোদিন অপর ধর্মের মানুষের কোনো ক্ষতি করতে পারে না। তার সাক্ষী বাংলাদেশের জনগণ। আমাদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে, কিন্তু একটি অভিযোগও কেউ প্রমাণ করার সাহস দেখাতে পারেনি। বরঞ্চ যারা অভিযোগ এনেছে তারাই ছিল লুটেরা, তারাই ওদের ক্ষতি সাধন করেছে। আমরা এই ধারা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। 5 তারিখের পরে জাতি সেই ধারাটাই দেখেছে। আমরা মিলেমিশে পরস্পরকে আমরা সহযোগিতা করেছি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ইনশাআল্লাহ আগামীতে সেই সুযোগ পেলে আমরা সারা দেশে সেই নিরাপত্তা নিশ্চিত করব। মেধার ভিত্তিতে যে কোনো ধর্মের মানুষ তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে তার উপযুক্ত কাজ পাবে। ধর্মীয় পরিচয়ে কাউকে আর বঞ্চিত করার কোনো সুযোগ থাকবে না। আমরা এই কাজ করব না। বিভিন্ন ধর্মের মানুষ আছে, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান যেটা আছে তাদের বাধা দেওয়ার সাহস দেয়। তারা নিরাপত্তা এবং সম্মানের সাথে তাদের আচার অনুষ্ঠান করবে, তা অবশ্যই আমরা নিশ্চিত করব। যা গত 17 মাসে আমরা চেষ্টা করেছি, আমাদের কোনো সরকারি দায়িত্ব ছিল না, কিন্তু আমাদের নৈতিক দায়িত্বের জায়গা থেকে এই দায়িত্ব আমরা পালন করেছি। ভবিষ্যতের বাংলাদেশে এমন হবে ইনশাআল্লাহ। হা ভোটের পরে দেশ পরিচালনার জন্য আমরা ইনসাফের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। ন্যায় বিচার সমাজে কায়েম হলে দুর্নীতি, চাঁদাবাজি, লুণ্ঠন, দর্শন, খুন এই সব বন্ধ হবে ইনশাআল্লাহ। এই জন্য ন্যায় বিচারের প্রতীক শুধু দাঁড়িপাল্লা না, এবার 11 দলের যেখানে যে প্রতীক সেইটাই ন্যায় বিচারের প্রতীক। এই হবিগঞ্জ জেলার 4টি আসন, 1টি আসনে দাঁড়িপাল্লা, 2টি আসনে দেয়ালগড়ি, 1টি আসনে রিক্সা।
যেখানে রিক্সা আমরা সবাই রিক্সা, যেখানে দেয়াল গড়ি সবাই আমরা দেয়াল গড়ি, যেখানে পাল্লা আমরা সবাই সেখানে দাড়ি পাল্লা। আমি এখন অনুরোধ জানাবো, এক এক করে হবিগঞ্জ 1 থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। হবিগঞ্জ 1-এ 11 দলীয় নির্বাচনী অক্ষ, যেটাকে আমরা বলছি ঐক্যবদ্ধ বাংলাদেশ, এর পক্ষে যাকে আমরা মনোনীত করেছি। ছুটির দিনে রাজধানীতে নির্বাচনী প্রচারের গণসংযোগে ব্যস্ত ভূমিকা পালন করছে প্রার্থীরা। প্রচারণার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। তবে শুরুতে চলে যেতে চাই গুলশানে, সেখানে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, প্রার্থীদের প্রচার গণসংযোগের সেখানকার অবস্থা কি দেখতে পাচ্ছেন জানাবেন। অনেক অপেক্ষা, আর মাত্র 3 দিনের। আজকে কিন্তু ভোর থেকেই প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত রয়েছে। ঢাকা 17 আসনে, এই আসনে জামাত মনোনীত একজন প্রার্থী ডক্টর এস.এম. খালেদুজ্জামান এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুজন হেভিওয়েট প্রার্থী। সকাল থেকে কিন্তু দেখেছি দুজনের প্রচারণায় বেশ জমজমাট হয়ে উঠেছে এলাকায় এবং নানা প্রতিশ্রুতি নিয়ে তারা ভোটারদের কাছে যাচ্ছেন। বিভিন্ন অঙ্গ সংগঠন থেকেও কিন্তু তাদের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। এই মুহূর্তে যারা প্রচারণা করছেন এই এলাকাটিতে তারা হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীরা। তাদের একজনের সাথে কথা বলতে চাই। আপনারা তো সকাল থেকেই ভোটারদের কাছে গিয়েছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন কিংবা তাদের কিরকম রেসপন্স পাচ্ছেন আপনারা? আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ জনাব তারেক রহমানের সমর্থনে, দানের শিশুর সমর্থনে ঢাকা 17-তে আজকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছি। আমাদের সাথে 10-12 জন জুলাই যোদ্ধা আছে, তারাও আমাদের সাথে আগ্রহ প্রকাশ করেছে। তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে প্রতি আকৃষ্ট হয়ে তারা আমাদের সাথে যোগ দিয়েছে। আমরা জনাব তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এলাকার লোকজনের ব্যাপক সাড়া পাচ্ছি আমরা। আপনাকে বলছিলেন যে এলাকাবাসীর ব্যাপক সাড়া পাচ্ছেন, কেননা অল্প কয়েকদিন অপেক্ষায় তারা কিন্তু প্রচারণা বেশ জমজমাট হয়ে উঠেছে, এমনটাই কিন্তু বলা যায়। অনেক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গুলশান থেকে সহকর্মী রেদওয়ান। এবার চলে যেতে চাই বাসাবোতে। বাসাবো এলাকাতে আছেন সহকর্মী রাশেদ নিজাম। নিজাম, জানাবেন যে আসলে এই যে প্রার্থীদের প্রচার গণসংযোগের সেখানকার কার্যক্রম কেমন দেখতে পাচ্ছেন? অনেক, আমি এই মুহূর্তে আছি ঢাকা 9 আসনের বাসাবো বাজার এলাকায়। এখানে এখন প্রচার করছেন যিনি স্বতন্ত্র প্রার্থী, ফুটবল মার্কা নিয়ে নির্বাচন করছেন, তাসনিম জারা। তিনি এই বাজারের গেট থেকে প্রচারণা করে ভিতরে গিয়েছেন, বাজারের ভিতরে। তো আমরা সবসময় প্রার্থীদের সাথে কথা বলি। আমরা এবার একটু এই এলাকার যারা মানুষ, যারা এলাকার বাসিন্দা, তাদের সাথে কথা বলতে চাই যে সামনে যেহেতু নির্বাচন, এখানে আমরা একটি চালের বড় আড়ত দেখতে পাচ্ছি, আড়ত কিংবা ব্যবসা প্রতিষ্ঠান। এখানে কিছু স্থানীয় মুরব্বী আছেন এলাকার। আপনারা এই যে প্রার্থীরা আসছেন ভোটের জন্য, আপনারা কোন কোন বিষয় প্রার্থীদের কাছে চান কিংবা এলাকাবাসী কী কী সমস্যা আপনাদের রয়েছে? আমাদের সবচেয়ে বড় সমস্যা হইলো যে আমাদের এই যে এলাকার যে রাস্তাঘাটগুলি, এইটা আমরা একটু সংস্কার চাই, যাতে আমাদের আমাদের লোকজন চলাফেরা, আমাদের গাড়ি চলাফেরা সর্বদিক দেয়া, এবং একটা ঢাকার শহরের যে রাস্তা যেই পরিমাণ হওয়ার উচিত ছিল ওইরকম পর্যায়ের আমরা চাই।